কাছের আত্মীয়রা উন্নতি সহ্য করতে না পারলে বদনাম করা শুরু করে। মানুষের জীবনে উন্নতি একটা স্বাভাবিক এবং কাঙ্ক্ষিত বিষয়। কেউ পরিশ্রম, সততা আর মেধার মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছালে সাধারণত তার প্রশংসা পাওয়ার কথা। কিন্তু বাস্তবতা হলো অনেক সময় সবচেয়ে কাছের আত্মীয়রাই সেই উন্নতি সহজভাবে মেনে নিতে পারেন না। ঈর্ষা, প্রতিযোগিতার মনোভাব এবং সামাজিক তুলনার কারণে তারা নানাভাবে সমালোচনা বা বদনাম করা শুরু করেন। ফলে সাফল্যের আনন্দের পাশাপাশি মানুষকে মানসিক চাপও মোকাবিলা করতে হয়। এই প্রবণতা শুধু আমাদের সমাজেই নয়, বিশ্বের বিভিন্ন সমাজে কম বেশি দেখা যায়। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ স্বাভাবিকভাবে নিজের অবস্থান অন্যের সঙ্গে তুলনা করে। যখন কোনো আত্মীয় হঠাৎ অর্থনৈতিক, সামাজিক বা পেশাগতভাবে এগিয়ে যায়, তখন অনেকের মধ্যে আত্মতুষ্টি ভেঙে যায় এবং হীনমন্যতার অনুভূতি জন্ম নেয়। এই অনুভূতি থেকে তারা উন্নত ব্যক্তির অর্জনকে ছোট করে দেখার চেষ্টা করেন। কখনো বলা হয় তার সাফল্য ভাগ্যের কারণে এসেছে, কখনো বলা হয় সে অসৎ উপায়ে সফল হয়েছে। এসব মন্তব্যের মূল কারণ বাস্তব সত্য নয়, বরং অন্তর্গত অস্বস্তি ও ঈর্ষা। গবেষণায় দেখা গেছে সামাজিক তুলনা মানুষের আচরণকে গভীরভাবে প্রভাবিত করে। মানুষ নিজের মূল্যায়নের জন্য অন্যের সঙ্গে তুলনা করে থাকে। যখন এই তুলনায় কেউ নিজেকে পিছিয়ে দেখতে পায়, তখন নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আত্মীয়তার সম্পর্কেও এই প্রবণতা কাজ করে। বিশেষ করে একই পরিবার বা বংশের সদস্যদের মধ্যে সফলতার পার্থক্য দৃশ্যমান হলে ঈর্ষা আরো তীব্র হতে পারে। অনেক ক্ষেত্রে বদনাম করার উদ্দেশ্য হয় সফল ব্যক্তির সামাজিক গ্রহণযোগ্যতা কমিয়ে দেওয়া। কেউ ব্যবসায় সফল হলে তার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়। কেউ চাকরিতে পদোন্নতি পেলে বলা হয় সে তদবির করেছে। আবার কেউ সমাজে সম্মান পেলে তার ব্যক্তিগত জীবন নিয়ে নেতিবাচক আলোচনা শুরু হয়। এতে সাময়িকভাবে বদনামকারী আত্মীয়রা মানসিক স্বস্তি পেলেও দীর্ঘমেয়াদে সম্পর্কের অবনতি ঘটে। বিশ্বাস ও সৌহার্দ্যের জায়গায় সন্দেহ ও দূরত্ব তৈরি হয়, যা পরিবার ও সমাজ উভয়ের জন্য ক্ষতিকর। তবে সব আত্মীয় এমন নন। অনেক আত্মীয় আছেন যারা অন্যের সাফল্যে আন্তরিকভাবে আনন্দিত হন এবং উৎসাহ দেন। গবেষকরা মনে করেন যাদের আত্মবিশ্বাস বেশি এবং আত্মমর্যাদা বোধ সুস্থ, তারা অন্যের সাফল্যকে হুমকি হিসেবে দেখেন না, বরং তারা সাফল্যকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেন। তাই বদনাম